ব্ল্যাক সিয়ের আকাশে যেন আগুন ঝরে পড়ল। ইউক্রেনের দাবি, রাশিয়ার ভয়ঙ্কর যুদ্ধবিমান Su-30SM হয়তো ভেসে গেছে ইতিহাসের পাতায়, আর সেটি ঘটেছে কুখ্যাত স্নেক আইল্যান্ডের কাছেই। ইউক্রেনীয় নৌবাহিনী জানিয়েছে, স্নেক আইল্যান্ডের দক্ষিণ পূর্ব আকাশে মিশন চালানোর সময় রাশিয়ার এই 2 ইঞ্জিনের 2 আসনের যুদ্ধবিমানটি হঠাৎ করে বিধ্বস্ত হয়। কারণ এখনও স্পষ্ট নয়। ইউক্রেনের গোয়েন্দারা রুশ রেডিও বার্তা ধরে ফেলেছে, যেখানে শোনা গেছে বিমানের সাথে যোগাযোগ হারিয়ে গেছে। রাশিয়ার সঙ্গে সঙ্গে শুরু করেছে সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন। সমুদ্রের পৃষ্ঠে নাকি দেখা গেছে ধ্বংসাবশেষ, কিন্তু 2 পাইলটের খোঁজ মিলছে। স্মরণ করিয়ে দিই, স্নেক আইল্যান্ড ইউক্রেনের ওডেসা উপকূল থেকে মাত্র 35 কিলোমিটার দূরে। পূর্ণাঙ্গ যুদ্ধের প্রথম দিকেই রাশিয়া এই দ্বীপ দখল করেছিল, যা দিয়ে তারা ওডেসার সমুদ্রবন্দর অবরুদ্ধ রাখত এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাত। তবে 2022 সালের জুনে রুশ বাহিনী সেখান থেকে সরে যায়। এটাই প্রথম নয়, রাশিয়ার Su-30 বারবার ইউক্রেনীয় আক্রমণের শিকার হয়েছে। গত 2 মে ইউক্রেন দাবি করেছিল তারা সমুদ্র থেকে নিক্ষিপ্ত এয়ার টু এয়ার মিসাইল দিয়ে একসাথে 2টি Su-30 ধ্বংস করেছে। আর 9 মে কিনঝাল মিসাইল লঞ্চের ঘাঁটিতে আরেকটি Su-30 ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। এই নতুন ঘটনাটি রাশিয়ার যুদ্ধবিমানের ক্ষয়ক্ষতির তালিকাকে আরও বড় করে তুলেছে। ব্ল্যাক সিয়ের আকাশে এই দ্বন্দ্ব শেষ হবে কবে, সে প্রশ্ন এখনও রয়ে গেছে।